চেয়েছিলাম বন্ধু, এক গ্রাম হলো, গ্রামের আর কি সাধারণ মানুষ এক ব্যক্তি মনে মনে নিয়ত করলেন, আমি নবীজির দরবারে একটা হরিণ উপহার দিব। এখন হরিণ তো বন্য প্রাণী, এখন হয়তো আমাদের দেশে কিছু কিছু মানুষ শখ করে লালন পালন করে। তৎকালীন সময়ে গ্রাম্য লোক একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরে আমার নবীজিকে দিয়ে দিলেন। নবীজিকে দিতে দেরি, এবার আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসানকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দেখে ফেললেন। ইমাম হুসাইন দেখার পরে আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো, আমার তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? একটা হরিণ এসেছে। হরিণ কিন্তু বন্ধু দুইটা আসেনি। এবার যখন ইমাম হুসাইন চাইলেন, চাইতে দেরি, এবার আমার নবীজির সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো দুইটা হরিণ আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে। একটা ছোট বাচ্চা আর একটা বড়। এবার হরিণী মা নবীজির সামনে এসে হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে যাওয়ার পরে তিনি নবীজির সাথে কথা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হরিণী, এটা পুরুষ হরিণ ছিল না, মহিলা হরিণ ছিল, মা হরিণী ছিল। হরিণীর জবান খুলে গেল। নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে যেই হরিণ বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি। ওই যে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি গো নবী। আমার দুইটা বাচ্চা, আমি আরেকটা বাচ্চা নিজে স্বেচ্ছায় নিয়ে এসেছি আপনার হোসেনকে উপহার দেওয়ার জন্য। এখানে কি বোঝা যায়? এই পৃথিবী কি আপনার আমার ক্ষমতায় চলে না, মালিকের ইচ্ছায় চলে। হরিণকে মালিক পাঠাইছে কিনা? ইমাম হোসাইন হরিণ একটা দিলে আরেকটা চাইবে আমার আল্লাহ জানতো। এই কারণে ওই মায়ের মাথার মধ্যে ইমাম আহলে বাইতের প্রেম ঢুকিয়ে দিয়েছে। নিজের সন্তান আহলে বাইতের জন্য কুরবানি করে দিয়েছে। সেই হোসাইনকে আমরা ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে বলেন, বাসবো কি বাসবো না? তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ও বন্ধু, ইমাম হুসাইনের মায়ের নাম কি জানেননি? মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে আমার যেই মা জননী এই আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো অসংখ্য মা গোটা পৃথিবীতে আছে। আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসেন ওই মা, ওই প্রেমিক মা খাতুনে জান্নাত ফাতেমা তাদের জন্য বড় নিয়ামত। আমার নবী আরো বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ও শাহরাস্তি, গ্রামের নাম কি? কেশরাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, আপনাদের মা বোন যারা আছে তাদেরকে গিয়ে মেসেজটা জানিয়ে দিবেন, আহলে বাইতের সাথে প্রেম করলে তাদের জীবনটা কত নেয়ামতে ভরপুর হয়ে যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন, মা বোনদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। কারণ রাসূলের কলিজার টুকরা যাকে আমার নবী মা বলে ডাকতেন, যাকে আমরা জানি উম্মে হাবিবা, জান্নাত ফাতেমা, উনি হবেন জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আহলে বাইত আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, হযরতে আলী হলেন মা ফাতেমার প্রাণের স্বামী। স্বামীর কলিজায় মা ফাতেমা কোনোদিন কষ্ট দেয়নি, কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ চেষ্টাও করেনি। সর্বক্ষণ স্বামী হৃদয়ে তার ভালোবাসাকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছে। বন্ধু, সেই আলী সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন, বলবো? কথা বলেন না কেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী হলেন শিক্ষার শহর, মা ফাতেমা হলো জান্নাতে সকল আমাদের মা বোনদের তাদের সরদারিনী। আর যুবক
যুবক, আমরা যারা ইয়াং মেন, আমরা যৌবন কাল থেকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করেছি। আমাদের জন্য নিয়ামত হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু সবগুলো সহিহ হাদিস। বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে। এখন কিন্তু আমাদের দেশে বিশ্বাস করার চাইতে সন্দেহ করে বেশি। নবীর পরিবারের সাথে বিদ্বেষ যাদের আছে, জি ঠিক না ঠিক? জি। আরে জোরে বলেন না কেন? জি, হ্যাঁ, না, ইয়েস অর নো, এগুলো একটু স্পষ্টভাবে বলতে হবে। কারণ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে ভালো কাজের দিকে ডাকা, কাউকে মন্দ কাজকে প্রতিহত করা, আবার নামাজের দিকে ছুটে যাওয়া, ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে দৌড়ে চলে যাওয়া, এগুলো সবগুলো হলো জিকির। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নহরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল মহব্বতে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অডস করছি লৌহ কলম সৃষ্টি যাহার অশিলা। অডস করছি লৌহ কলম সৃষ্টি যাহার লা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে
আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? না একটু কারেন্ট গেছে, শরীরে একটু ঘামছে, কষ্ট হয়েছে? না ইমাম হুসাইনের কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না। আর জোরে বলেন। তুচ্ছ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না। 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি পায় নাই, তারপরেও কিন্তু সত্য এবং মিথ্যার লড়াই থেকে একটু পিছপা হয় না। এটা কি আমাদের জন্য শিক্ষা না? জি। কথা বলেন। জি। আজকে যদি হুসাইনি আদর্শ আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে কি এত অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম কি হতো? না। হতো না। আমরা কিন্তু ইমাম হুসাইনি আদর্শকে লালন করিনি, আমরা লালন করা শুরু করেছি ইহুদি নাসারাদের কালচার, ঠিক কিনা বলেন? জি। আমি যেই দিকে হাঁটতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, এই কারবালাকে ঘিরে আপনার ইমাম হুসাইনের স্মৃতি জড়িয়ে আছে, জি। ঠিক না ঠিক? জি। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কোন নাম না, ইমাম হুসাইন হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। সারা পৃথিবীর গাছগুলোকে যদি আপনি কলম বানান, তারপরে ইমাম হুসাইনকে লেখে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সকল জলাশয়ের পানি যদি আপনি কলমের কালি বানিয়ে দেন, তারপরেও ইমাম হুসাইনকে লেখে শেষ হবে না, ওই কালি শেষ হয়ে যাবে বন্ধু। গোটা পৃথিবীতে যদি যত পেপার আছে, সবগুলো পেপারে যদি হুসাইনকে নিয়ে লেখেন, তারপরেও বন্ধু পেপার শেষ হয়ে যাবে রে। ও বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লেখা কখনো না, কারণ বন্ধু এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধু ঈমানি চেতনা পাইল। মুমিন যখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মুমিনেরা ইমাম হুসাইনি চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায়। কথা বলেন না কেন? জি। আরো জোরে। জি। আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন? না। আপনাদের এত হাঁটা চলার দরকার কি দিক দিয়ে? আপনারা যদি কথা সুন্দর করে না বলেন, আমি কিন্তু আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি শর্ত দিয়েছিলাম প্রথমে চুপ, তারপরে মনোযোগ, ঠিক না ঠিক? জি। আরো জোরে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে গ্যাপ রাখার দরকার নাই, গ্যাপে বসে আবার উঠে যায়। সবাই সামনের দিকে আসেন, আমার কাছাকাছি এসে বসেন। বন্ধুরি আমার, আমি আপনাদের সামনে 3টা অপশন তুলে ধরেছি। কয়টা? 3টা। একটা হলো ইমাম হাসান হুসাইন, আর একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা গো, ও বাবা, আমি দেখতে পাই আপনারা যখন দুজন একত্রিত হন, হযরতে আবু বকর এবং আলী, আমি বাবা দেখি আপনার দিকে তাকায় দেখি গো, আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন কেন গো, কেন গো? আপনি তো খলিফাতুল মুমিনিন। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবীর পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন, বলেছেন আলীর চেহারার দিকে তাকানো নাকি বাধা। তাহলে তাদের মর্যাদা কত বেশি বোঝা যায় কিনা? তাদেরকে গুরুত্ব সহকারে সম্মান করতে হবে। আমি সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝার জন্য আরো বলি, আপনারা আমাদেরকে, যেমন আজকে যখন আমি আসলাম, আমার দাদার বয়সী, বাবার বয়সী, তাদের সম্মান, তাদের রেসপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতো একজন নাকান্দা মানুষকে আপনারা এত বেশি ভালোবেসেছেন, নবীর সৈনিক, নবীর প্রেমিক মনে করে, ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে পাইতেন, আপনারা মাথায় তুলে রাখতেন, নিজেদের সব কিছু কুরবানি করেও তো ওনাকে খুশি করতেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওই বরফের আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। তারা এত বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। ও বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে সোজা একটা আলোচনায় যেতে চাই।
ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিয়ে যাব। জীবন থাকতে সবকিছু হারিয়ে যায়, ঈমান যেন কোনো দিন আপনার আমার কাছ থেকে না হারায়। বন্ধুরে আমার, ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বলেছেন কে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক কিনা বেঠিক? ইমাম হুসাইনকে, হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমরা ভালোবাসতে প্রস্তুত আছি কি আছি না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অন্য কিছু নয় বন্ধু। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট, বন্ধুদের সাথে সঙ্গীদের সাথে একটু খেলতে যাবে মন চেয়েছে। খেলতে যখন যাবে, মনটা যখন তিনার চেয়েছে, তিনি কি করলেন? খেলায় যাওয়ার আগে মা ফাতেমার গলায় জড়াইয়া ধরলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়াই ধরে বললেন, মা গো, আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই, আমার খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, যাও যাও গো, আসলে আমি তোমাকে আপেল দিব। এবং হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খেলতে। মা ফাতেমা ওনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে পরে চিন্তা করে দেখলেন, আমি আমার ছেলেকে কি বলেছি, এখন তো মদিনার কোথাও আপেল নাই, কারণ মদিনায় এখন আপেলের সৃজন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানকে যদি আপেল দিতে না পারি, আমার সন্তানের কাছে আমি ছোট হয়ে যাব। ও বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সকল নোংরামি সকল অপবিত্রতা থেকে হেফাজত করেছে, তাদের তো কখনোই ভয় থাকতে পারে না। মা ফাতেমা একটা দৌড় দিলেন আমার নবীজির কাছে। নবীজি মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, মা গো, আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয়, আপনার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি আমার কলিজার টুকরাকে হুসাইনকে বলেছি আমি আপেল দিব। বাবা, পরে তাকে প্রতিশ্রুতি দিয়ে পরে চিন্তা করে দেখলাম, কেমন করে তাকে আপেল দিব গো, মদিনার কোথাও তো আপেল নাই। বাবা এবং মেয়ে আমার নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু এখানে বসতে মা বাবা এবং মেয়ে দুজন কথা বলতেছে। কথা বলার মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলো জিব্রাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কে সঙ্গা মিয়া জীবনের মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, ইমানটা একেবারে মজবুত হয়ে যাবে। তাদের সাথে আমার মাওলি মালিকের কত গভীর প্রেমের বন্ধন। আপেল যখন নিয়ে আসলেন, আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম চাইলেন, এটা কি হাসির জায়গা? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। আনার পরে জিব্রাইল কি করলেন? বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিলেন, অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে বসাইয়া আর অর্ধাংশ আমার প্রাণের নবীর পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। নবীজিকে তুলে দিলেন, এবার আপেল নিয়ে চলে গেলেন। এখানে কিন্তু একটু রহস্য আছে, আমি পরে এটা পুরোটা ভেঙে বলবো। চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো খেলা শেষ করে। মা ফাতেমার কাছে আপেল চাইলেন, মা ফাতেমা তাকে আপেলটা দিয়ে দিল। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললে, মা, মা গো, এত মজার আপেল আর কখনো কোনোদিন তো খাইনি, আমাকে আগে কেন গে এত মজার আপেল দেওনি? এই আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এই কথাটা বলতে দেরি রে মা খাতুনে জান্নাত ফাতেমা, ওই আমার মা বোনদের যিনি সরদারিনী হবে, মুমিনাদের যিনি সরদারিনী হবে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তোমার নানার কাছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অবর্ণনীয় এক প্রেমের বন্ধু ইতিহাস, অবর্ণনীয় এক প্রেমের
মুমিনের গল্প যা শুনলে মুমিনের চোখ দিয়ে বন্ধু পানি চলে আসে। এমন প্রেমিক ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদ বাহিনী তাকে নির্মমভাবে অত্যাচার করে শাহাদাত করে দিল। এটা কোন মুমিনের কলিজা মানতে পারে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু চলে গেল। এবার যখন বললেন তার নানা জান্নাত থেকে আপেল তার নানার কাছে আল্লাহ পাঠিয়েছেন, নানার কাছে চলে আসলো। নানা গো, এত মজার আপেল খেয়েছি গো নানা, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবী, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নানা গো, তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহস্য কোথায় রে? আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারকে, কোনটা? কথা বলেন না। আপেল তো অর্ধেকটা নবীজির হাতের মোবারক, হাত মোবারক অর্ধাংশ ওই যে বলেছি রহস্য, আর অর্ধাংশ বাটির মধ্যে বসিয়ে দিলেন। একটা বাটির মধ্যে রাইখা আর একটা বাটি দিয়ে বন্ধু ঢাইকা দিলেন। নবীকে বলে গেলেন নবী গো, এই আপেলটা প্রতিদিন একবার বাটিটা ঢাকনাটা সরাবে, দুইবার না। কয়বার? একবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বাটি সরাবে। দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন যখন আসলো বন্ধু, এবার বন্ধু বাটি সরাইয়া দেখে রে, এই অর্ধেক আপেল পুরো গোটা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, প্রত্যেক দিন অর্ধেকটা করে আপেল আলাদা করে সবাই মিলে খাবেন, যার মনে যত চায়, কিন্তু আর অর্ধেকটা বাটি দিয়ে ঢাইকা রেখে দিতে হবে। দ্বিতীয়বার আর ঢাকনা সরানো যাবে না বন্ধু। আজকে অর্ধাংশ কেটে নিলেন, আজকে খাইয়া দেখে আপেল কিন্তু একটাই। আপেল কি? আপেল কিন্তু একটাই, দুইটা না রে। আজকে বন্ধু আপেল অর্ধাংশ কাইটা দেখে রে, আজকের আপেলের স্বাদ গতকালকের মতন, আজকের তার একরকম। এই করে 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 বন্ধু একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এমনি করে করে 2 বছর পর্যন্ত বাটির যখন ঢাকনা সরায় আপেল অর্ধেক আপেল গোটা হয়ে যায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল ভক্ষণ করেছে। 2 বছর পরে ওই আপেল আবার অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি বাজারে বাজার থাকার পরেও পাই না। জি, কথা বলেন না কেন? ইমাম হুসাইন ছোট রে খেলতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে বললেন মা আপেল দিতে হবে। মা বললেন বাবা বরাদ্দ হয়ে গেল। কিন্তু পরে চিন্তা করলেন আপেল তো নাই। মা বলতে দেরি সঙ্গে সঙ্গে ও বন্ধু জান্নাত থেকে আপেল বরাদ্দ হয়ে জিব্রাইলের মাধ্যমে 4 জন বিশিষ্ট ফেরেশতার মধ্যে অন্যতম একজন হলো হযরত জিব্রাইল। জিব্রাইল দিয়ে পৃথিবীর বুকে বন্ধু আপেল চলে আসলো। আজকের আমার যে মা এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো গোটা পৃথিবীতে অসংখ্য মা রয়েছে। মাহফিল হয়তো করার তৌফিক নাই, কিন্তু আমল ছাড়ে না। জি, কথা বলেন না কেন? আছে না নাই আমাদের মাঝে? গরিব পেটে ভাত নাই, কিন্তু এমন দিনগুলো আসতে তারা স্মরণীয় করে স্পেশাল কিছু আমল করে, ঠিক না ভাই? বন্ধুরে আমার, এমন মা যারা রয়েছেন তাদের হাসর হবে মা ফাতেমার সাথে। আমার নবী বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদেরকে বলছি আপনারা টেনশন করার কোনো দরকার নাই, শুধু আলোচনা শুনে শুনে আমল করতে থাকেন, দিদার হবে মা ফাতেমার সাথে আপনাদের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, ইমাম হুসাইনের চরিত্র কেমন জানেননি? ইমাম হাসান হুসাইন 2 ভাই। ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য, মনে আছে নি? এটা হলো হুসাইনের আদর্শ, এটা ছিল হুসাইনের চরিত্র। বন্ধু ইমাম হাসান হুসাইন 2 ভাই একদিন সফরে বের হলো। আমার এখানে দাড়ি পাকা মুরব্বি দাদা ভাই যারা আছেন, আমি মুরব্বি দেখলে বেশি খুশি হই, কারণ হলো মুরব্বিদের অন্তর নবীর প্রেমে ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর 100% মরা।
জি কথা কয় না কেন? আরো জোরে কোন। যুবক যুবতীদের সিনাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের সব খুঁজে পাবেন, মুরব্বীর সাথে দেখা করলে শুধু নবীর প্রেমের গল্প শুনতে পাবে। কথা কয় না কেন? এটা আমার ব্যক্তিগত এই জীবনে গবেষণা থেকে আমি বের করেছি বন্ধু। মুরব্বীদের সিনাই প্রেমের কোনো কমতি নাই। দেখবেন হাঁটতে পারে না, আজান দিলে মসজিদে। এটা হুসাইনি আদর্শ। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একটু পরে শাহাদাত বরণ করবেন, সীমার তার অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে রাজি রেডি হয়ে আছে বন্ধু। তারপরেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। দুই ভাই বন্ধু দেখেন হুসাইন তাদের চরিত্র কেমন ছিল। দুই ভাই বন্ধু ক্লাস করাচ্ছে কেমন ভাবে। তারা দুই ভাই সফরে বের হলো, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ দাদু অজু বানাইতেছে, কিন্তু তার অজুটা হচ্ছে না। দুই ভাই দেখতেছে দূর থেকে, বুড়ো দাদু কি করে? অজু করতেছে, কিন্তু বুড়ো দাদুর অজুটা হচ্ছে না। নবীজি যেইভাবে শিখিয়েছেন সেইভাবে অজুটা হচ্ছে না। হাসান হুসাইন দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া ওই যে দেখো বুড়ো দাদু অজু বানায় কিন্তু অজু হয় না, এখন দুই ভাই মিলে কি করব? এবার দুই ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, আজকে বুড়ো দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার বন্ধু হাঁটতে হাঁটতে বুড়ো দাদুর কাছে গেলেন, যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন, কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন। দাদু তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, উত্তর দিল, কথোপকথন হলো। হওয়ার পরে আবার বললেন, দাদু তুমি তো মুরব্বী, আজকে আমাদের একটা বিচার করতে হবে। কই কি বিচার গো? কই আমরা দুই ভাই মিলে অজু বানাবো, তুমি বিচার করবে কারটা বেশি সুন্দর হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতে যারা যুবকদের সরদার হবে, লিডার হবে, ইমাম হাসান হুসাইন আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। বন্ধু তিনি কি করলেন? দুই ভাই মিলে অজু করলেন। অজু শেষ করার পরে দাদুকে প্রশ্ন করলেন। এবার দাদু উত্তর দিয়ে দিল, দাদু গো তোমরা দুই ভাইয়ের অজুই সমান সুন্দর, কারোটা কম না কারোটা বেশি না। তবে আমার একটা প্রশ্ন, কে রে তোমাদেরকে এত সুন্দর করে অজু শিখিয়ে দিল? তোমরা তো ছোট দেখা যায়, তোমাদের চেহারা এত নুরানি, তোমাদেরকে দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কি তোমাদের পরিচয়, কি তোমাদের বংশমর্যাদা, কতই না তোমাদের অজু করার সিস্টেমটা সুন্দর। এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো আমরা পৃথিবীর সাধারণ কোন ঘরের মানুষ না, সাধারণ কোন বংশের মানুষ না, আমরা হলাম আপনার প্রাণের নবীর আহলে বাইত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ফাতিমার কলিজার টুকরা, আপনার নবী মামুল মুরসালিনের কলিজার টুকরা, আমরা দুই ভাই হলাম হাসান হুসাইন। এটা কি আমাদের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এই জন্য বন্ধু ইমাম হুসাইনের জীবনে শুধু ডুববেন আর প্রেম খুঁজে পাবেন, হিংসার লেশ মাত্র নাই। ইমাম হাসান হুসাইনের জীবনে ডুববেন, শুধু সত্যের সন্ধান পাবেন, মিথ্যার বিন্দু পরিমাণ কোনো সীমানা নাই। বন্ধুরে আমার, এত প্রেমময় এই দুইটা শব্দ আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে অনেক সময় মনে মনে চিন্তা করেন না? যেমন ধরেন গাবি বাচ্চা দিছে নতুন, মনে মনে ভাবেন কি প্রথম দুধটা দহন করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো, কারণ তিনি একজন ভালো মানুষ। এমন চিন্তা আমরা করি কি করি না? কথা বলেন না কেন? আরো জোরে। এইরকম এক একজন এক একটা মানসিকতা থাকে কি থাকে না? আবার কেউ কেউ বলে আমাদের এলাকাতে আল্লাহর ওলি আছে রে, আমার বাগানে যদি ফল আসে আগে আল্লাহর ওলিকে খাওয়াবো। এখন আল্লাহর ওলির দরবারে গেলেও তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আপনারা যাবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আলেম যারা নবী এবং নবীর পরিবারের সাথে যুক্ত, ওই সমস্ত আলেম তারা হক্কানি, তাদের সাথে যুক্ত থাকবেন। আর তাদের সাথে যাদের বিদ্বেষ রয়েছে তাদের ছায়া পাড়া দিবেন না। কথা কয় না কেন? এই কারণে আমি বললাম এটা আপনারা সাধারণ মানুষ হিসাবে মুক্তির একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে
হক্কানি আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? এই বাংলার জমিনে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসেনি, এই জন্য তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করো, সাধারণ মানুষের জন্য ইবাদত। জি জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বড় একটা নিয়ামত তো। জি কি নিয়ামত জানেন? আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতে